আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের বহুল আলোচিত দেশ ও দেশের বাহিরে সকল ঘটনা নিয়ে তৈরি আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। আজ থাকছে সারা দেশে ঘটে যাওয়া চাঞ্চল্যকর, গুরুত্বপূর্ণ ও আলোচিত সব ঘটনার খবর। শুরুতেই সমকাল। উত্তপ্ত ম্যাচ জিতে আর্জেন্টিনা ফাইনালে। সংসদে প্রধানমন্ত্রী কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার, বিশেষ দেশকে সুবিধা দিতে স্বাস্থ্য শিক্ষা ধ্বংস, জুলাই সনদ বাস্তবায়নে জনগণের কাছে দায়বদ্ধ। মতবিরোধ থাকলেও ফ্যাসিবাদ বিরোধী ঐক্য রয়েছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের সময় বেঁধে দিয়ে শাহবাগ ত্যাগ। এইচএসসি পরীক্ষায় ভোগান্তি, 18 জেলায় বিক্ষোভ শিক্ষার্থীদের, পদত্যাগ না করলে আজ লং মার্চ। সাংবাদিকদের বিএফআইইউ প্রধান, শেখ হাসিনা পরিবার ও 10 শিল্প গ্রুপের ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ। শেখ হাসিনাকে গ্রেপ্তার করে রায় কার্যকর করা হবে, আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী। শিক্ষামন্ত্রী বললেন, পরীক্ষায় অংশ নিতে না পারাদের বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর। আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট। সচিব কমিটিতে কারিগরি জটিলতা বিশ্লেষণ, নতুন পে স্কেল বাস্তবায়নের ধাপ ঠিক করে মন্ত্রিসভা, জুলাই থেকেই কার্যকর। গুলিস্তানে মধ্যরাতে সেলুনে বিস্ফোরণ, 10 জন দগ্ধ। খুলনা নগরীতে 4 সাংবাদিককে লক্ষ্য করে গুলি, আহত 1। আমার দেশ। স্ফুলিঙ্গ থেকে গণবিস্ফোরণ। জুলাই শহীদ দিবস আজ। সাহসের প্রতীক ও অভ্যুত্থানের আইকনিক ফিগার হয়ে ওঠেন আবু সাঈদ। 16 জুলাই আবু সাঈদ, ওয়াসিম সহ শহীদ হন 6 জন। আদম্য আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনেও রাজপথে শিক্ষার্থীরা। 3 দফা দাবিতে সচিবালয় অভিমুখে লং মার্চ করে অবস্থান গ্রহণ, বিভিন্ন জেলায় সড়ক অবরোধ ও বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা ইরানের। জুলাই শহীদ দিবসে ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা জোরদার। সম্ভাব্য নাশকতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও চেকপোস্ট বৃদ্ধি। নবম গ্রেডে উন্নীত করার উদ্যোগে প্রাথমিক শিক্ষকদের উচ্ছ্বাস। মর্যাদা ও অধিকার এর ঐতিহাসিক স্বীকৃতি হিসেবে দেখছেন তারা। প্রত্যাশার চেয়েও প্রাপ্তি বেশি, বলছে শিক্ষক নেতা লিপি। মেধাবীরা শিক্ষকতায় আসতে আরও বেশি আগ্রহী হবে, অভিমত শিক্ষাবিদদের। সাংবাদিকদের চিফ প্রসিকিউটর, নদীতে অনেক জুলাই শহীদের লাশ ভাসিয়ে দেওয়ার তথ্য পাওয়া গেছে। সংসদে সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী, একটি বিশেষ দেশকে সুবিধা দিতে স্বাস্থ্য খাত ধ্বংস করা হয়। পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী মাঠে থাকলেও পায়নি নগদ বরাদ্দ। বন্যা মোকাবেলা নগদ বরাদ্দ দেওয়া হয়েছে 3 প্রশাসককে। বিধিমালা অনুযায়ী বরাদ্দ হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী। নতুন বেতন কাঠামো চূড়ান্তে বিলম্ব হতে পারে, ষষ্ঠ বৈঠকেও হয়নি সিদ্ধান্ত। মূল বেতন আগে, ভাতা পরে কার্যকরের পরিকল্পনা। গ্রেড ভেদে বেতন বৃদ্ধির হার নিয়ে সতর্ক সরকার। প্রথম আলো। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছরেও শেষ হয়নি 86% মামলার তদন্ত। চরমপন্থা উগ্রবাদকে কোনো প্রশ্রয় নয়, বললেন প্রধানমন্ত্রী। বিশ্বকাপ ফুটবল 2026 ফিরে আসার অন্য নাম আর্জেন্টিনা। এইচএসসি পরীক্ষা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি, দ্বিতীয় দিনেও বিক্ষোভ অবরোধ। শিশুদের মানবিকভাবে গড়ে তোলার আহ্বান। গতকাল বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রধান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। সংসদ দুর্নীতির পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি বিদায় নেবে, সংসদে বিরোধী দলীয় নেতা। নয়াদিগন্ত। ফ্যাসিবাদ প্রশ্নে সরকার ও বিরোধী দলের ঐক্য অটুট থাকবে, বললেন প্রধানমন্ত্রী। জুলাইয়ের বিপ্লবকে ইতিহাসের পাতায় তুলে ধরুন, বিরোধী দলীয় নেতা। 26 কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গড়ে তুলতে হবে আদর্শবান নেতৃত্ব। ছাত্র শিবিরের কার্যকরী পরিষদের অধিবেশনে ডাক্তার শফিকুর রহমান। শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরিয়ে রায় কার্যকর করা হবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের জবাবে মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি। জুলাই খুনিদের পক্ষে সাফাইয়ে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে ট্রাইব্যুনাল। ইউটিউব ফেসবুক পর্যবেক্ষণ চলছে, বিচারে প্রভাব ফেলছে সাফাই বয়ান।
হোয়াটসঅ্যাপ কলে কাঁপছে চট্টগ্রাম, নতুন আতঙ্ক ডেভিড ইমন। ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় ৮ জন গ্রেপ্তার। ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ২ মাসে বিদ্যুৎ বিল ৮০ লাখ টাকা, অনুসন্ধানে তদন্ত কমিটি। নতুন করে অনুপ্রবেশের শঙ্কা, সীমান্ত লঙ্ঘন করে ড্রোন উড়াচ্ছে আরাকান আর্মি, ঝুঁকিতে রোহিঙ্গা। ক্যাম্পে বাড়ছে মানবিক ও নিরাপত্তা সংকট, ৬ মাসে স্থল মাইন বিস্ফোরণে নিহত ৬। যুগান্তর, ধ্বংসের ঝুঁকিতে ঢাকা, ভূমিকম্পের ক্ষতি হ্রাসে কার্যকর উদ্যোগ নেই, ৮ লাখ ভবন ধসে পড়ার শঙ্কা, ৯০% ক্ষয়ক্ষতি হয়ে থাকে ভবন সংক্রান্ত কারণে। সংসদে প্রধানমন্ত্রী, মুক্তিযোদ্ধা ও শহীদদের সঠিক তালিকা করবে সরকার, কোনোভাবেই চরমপন্থা প্রশ্রয় দেবে না সরকার। প্রাইম মিনিস্টার, গোল্ড কাপ ফুটবল হবে প্রাথমিকে, সব সুযোগ সুবিধা নিয়ে আসছে ইউনিভার্সাল কার্ড। শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে গুজব, অপপ্রচার, নেপথ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ। দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ অবরোধ, সময় বেঁধে দিয়ে সড়ক থেকে সরল শিক্ষার্থীরা। ক্ষতিগ্রস্তদের পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেবে মন্ত্রণালয়, সড়ক অবরোধ করে বিক্ষোভ, তীব্র যানজট ও ভোগান্তি। আজ লং মার্চ টু সচিবালয় কর্মসূচি, শিক্ষার্থীদের নতুন ৬ দফা দাবি। চট্টগ্রামে জুলাই আন্দোলনের প্রথম শহীদ, বিচার নিয়ে শঙ্কায় ওয়াসিমের পরিবার। আবু সাইদ হত্যা দণ্ডিত ২৩ আসামি এখনো পলাতক, আপিল করবেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ পুলিশ সদস্য সহ গ্রেপ্তার ৭ আসামি। পলাতকদের গ্রেপ্তার বা দেশে ফেরাতে সরকার পদক্ষেপ নিয়েছে, বললেন চিফ প্রসিকিউটর। বিরোধী দলের আপত্তি, ২৮ মিনিটে ইনভেস্ট বাংলাদেশ বিল পাস। মাদক বিরোধী অভিযানের নামে বগুড়ায় নারীকে লাঠিপেটা। আগামী সপ্তাহে ফের বৈঠক, নবম পে স্কেলের অপেক্ষা আরও বাড়ল। HRSS অর্ধবার্ষিক প্রতিবেদন, ৬ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৫৬। হাতিয়ায় নিজম দ্বীপে অস্বাভাবিক জোয়ার, জলাবদ্ধ ঘরেই ছটফট করে প্রসূতির মৃত্যু। বিনা দোষে ২২ বছর কারাগারে ইব্রাহিম, জেল থেকে মুক্তি পাইছি, জীবনটা ফেরত পাই নাই। খালাসের রায়ের কপি কারাগারে পৌঁছতেই লাগে ৮ বছর। ইনকিলাব, শিক্ষার্থীদের আন্দোলন সরকারের জন্য অশনি সংকেত, শিক্ষামন্ত্রীর বিপাশ মন্তব্যে তোলপাড়। জুলাই আন্দোলনে গুলির নির্দেশদাতাদের করা হচ্ছে বিচারের মুখোমুখি, জনপ্রশাসন মন্ত্রণালয়ে দোষরদের তালিকা চূড়ান্ত। ২৪ জুলাই গণহত্যা, গণকবর দেয়া শহীদদের শনাক্তে তদন্ত চলছে, বললেন চিফ প্রসিকিউটর। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে ৬ দফা দাবি শিক্ষার্থীদের। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাণী, আজ জুলাই শহীদ দিবস, রক্তে রাঙ্গা জুলাই গণ অভ্যুত্থানের ২য় বর্ষ। যুক্তরাষ্ট্রের হামলায় ৩০ বেসামরিক নাগরিকের মৃত্যু, মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা আঘাত। ফের বন্দর অবরোধ, অবকাঠামো ধ্বংসের হুমকি ট্রাম্পের। বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম।